পানির পাত্র নিয়ে রাস্তায় অপেক্ষা করা এখন নিত্যনৈমিত্তিক বিষয়। অপেক্ষা ঢাকা ওয়াসার জরুরি পানি সরবরাহের গাড়ির। নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লক্ষণখোলায় সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে গত ১ মাস ধরে পানির সংকট চলছে। স্থানীয় ওয়াসার পাম্পটি বিকল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই ২ ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, ওয়াসা কর্তৃপক্ষ পাম্প মেরামতে অবহেলা করছে। এছাড়া গাড়ি দিয়ে যে পরিমাণে পানি সরবরাহ করছে তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়। 2টা গাড়িতে পানি দেয়, সারাদিন মানুষ পানি পায় না। 2 গাড়ি পানি হয় না, পুরো ওয়ার্ডে কি 2টা গাড়ি পানি হয়? আমার খাবার পানি যে কত বড় সমস্যা, আমার বিভিন্ন জায়গা দিয়ে খাবার পানি, নদীর হেপার ধন তো খাবার পানি। একটা ট্যাঙ্কি বাসার দিকে দিচ্ছে, এটার থেকে সবাই না কেউ পায় না। আমাদের বিলটা কেন নিবেন না? কি আমাকে পানি কি মাংনা দিতেছেন? সমস্যা সমাধানে নতুন করে পাম্প বসানোর পরামর্শ স্থানীয় প্রতিনিধিদের। ওয়াসা এমন একটা অবস্থানে আছে, তারা নাগরিক সেবা তো নাই, প্রতি মাসে মানে বিপুল অঙ্কের একটা বিল চাপিয়ে দেয় জনগণের কাছে। নতুন করে একটা পাম্পের আবেদন করব, যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের সেই পাম্পটি বসানো হলে এলাকার চাহিদা পূরণ হবে। শিগগিরই পাম্প মেরামত করে পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ওয়াসার এই কর্মকর্তা। কাজের অবস্থা দ্রুত গতিতে কাজ চলছে, কাজ হয় সম্ভবত হয়ে গেছে, আর 3 দিন সময় লাগবে। এই 3 দিনের ভিতরে আমরা সাপ্লাই দিতে পারবো পানি। 6 মাস আগে ওয়াসার পাম্প বিকল হয়ে বন্দর উপজেলার 5টি ওয়ার্ডে 3 মাস পানি সরবরাহ ব্যাহত হয়। গত 1 জুলাই পানির দাবিতে ঢাকা মদনগঞ্জ মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।